আমরা আজ টাইম এন্ড ওয়ার্ক করবো। টাইম এন্ড ওয়ার্কের প্রথম মানে অঙ্ক করতে করতে আমরা শিখবো। তো প্রথম হচ্ছে এ, বি এবং সি তিনজন ব্যক্তি যথাক্রমে কাজ করে 20 দিন, 10 দিন, 30 দিন। 30 দিনে তিনজনে একসাথে কাজ করলে তারা কত দিনে কাজটি শেষ করবে? তারা কত দিনে কাজ শেষ করবে? এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। তো প্রথমটা দেখবো হচ্ছে এ বি সি। আমরা বেসিক থেকে আগে বুঝি। এ বি সি তিনজন, এ 20 দিনে কাজ করছে, বি 10 দিনে কাজ করছে, সি 30 দিনে কাজ করছে। এবারে যদি এ কত দিনে করছে? 20 দিনে কাজ করছে, 20 দিনে কাজ করে এক অংশ, টোটাল কাজটা ধরে এক অংশ টোটাল কাজ। তাহলে একদিনে কতটা করবে? একদিনে কাজ করবে 1/20 অংশ। বি 30 দিনে, বি হচ্ছে কত? 10 দিনে। বি 10 দিনে কাজ করে এক অংশ, তাহলে একদিনে কত করবে? 1/10 অংশ। আর সি করবে 30 দিনে, 30 দিনে করবে, 30 দিনে কাজ করে এক অংশ, তাহলে একদিনে কত করবে? 1/30 অংশ। তিনজনে একদিনে কাজ করছে 1/20, 1/10, 1/30। এবার তাহলে তিনজনের টোটাল এ, বি এবং সি তিনজন টোটাল যদি একসাথে একদিনে কাজ করে, একদিনে যদি কাজটা করে তাহলে কত অংশ কাজ করবে? তিনজনে একদিনে কাজ করলে, একদিনে তিনজন কাজ করে তাহলে হবে, তাহলে 1/20, 1/10, 1/30। তিনজন একদিনে কাজ করছে। এই যে একদিনে কাজ করছে 1/20, বি একদিনে করছে 1/10, সি একদিনে করছে 1/30। 1/20, 1/10, 1/30। এবার এটা লসাগু করবো। লসাগু করলে হবে 60। 3কে 3, 10 6 আর 30কে দিয়ে 2, তাহলে 3 6 দিয়ে 8 আর 3 11, 11/60 দিনে। তাহলে একদিনে তারা কত অংশ কাজ করছে? 11/60 অংশ। 11/60 অংশ কাজ করছে তারা একদিনে। 11/60 অংশ কাজ করছে, কাজ করে একদিনে। তাহলে এক অংশ করবে 1/11/60। এটা করলে তাহলে 60/11 দিন সময় লাগবে। এটা যদি ভাঙাই, 60/11কে যদি ভাঙাই আমরা, তাহলে 5 11 55, 5 × 5 = 11, এতদিন টাইম নেবে। 5 × 5 = 11। এটা হচ্ছে লম্বা প্রসেস, বেসিকটা বুঝলাম। এবার যদি